হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকাল থেকে উঠে সব কাজ কমপ্লিট করে এখন বেরাচ্ছি আমার কাজে। আজকে 2-3টে কাস্টমার আছে, কাজ করে বাড়ি আসতে আসতে মোটামুটি 4টে বাজবে। তো এখন যাই, এখন একটু দই চিড়ে খেয়ে নিয়েছি, ভাত খাবো না, বিকালেও খাবো না, একেবারে রাত্রে খাবো। আর ছেলে বাড়িতে নেই, হাজব্যান্ড কাজে চলে গেছে। তো এখন পুরো লক করে বেরিয়ে যেতে হবে। তো টাটা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, কাজ থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে একটু দোকানে যাচ্ছি, কারণ হচ্ছে একটু চাউমিন আর ব্রেড নিয়ে আসবো। এখন ভাত খাবো না, ভাবছি দুটো ব্রেড ছেঁকে বাটার দিয়ে খাবো আর চা খাবো। তো ঠিক আছে, একেবারে টিফিনও হয়ে যাবে সন্ধ্যাবেলা। তো চলো দোকানে যাই। এই সামনে দোকান। তা দেখো, বাড়ি এসে দেখছি কারেন্ট নেই, কি সমস্যায় পড়লাম বলো তো। এই যে দোকান থেকে একটু চাউমিন নিয়ে আসলাম আর ব্রেড নিয়ে আসলাম আর দুটো ডিম। দেখি এটা বানিয়ে খেতে থাকি, কারেন্ট কখন আসে দেখি। তো দেখতে থাকো আমি ব্রেড আর পাউরুটি কী করে বানাই। তা বন্ধুরা দেখো, আমি দোকান থেকে ডিম আর পাউরুটি নিয়ে চলে এসেছি। এখন ডিম টোস্ট বানাবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার রুটিগুলো ছেঁকে নিই। সচরাচর খাই না এগুলো, তবুও মানে ইচ্ছা করছে এখন আমার। চারটে হলেই হয়ে যাবে মনে হয়। সাধারণত খাই না কিন্তু ডিম পাউরুটি, এখন দেখো অসময় আমার খেতে ইচ্ছা হচ্ছে। এখন এই বাচ্চাদের মতো হয়ে গেছি জানো আমি। আমার ছেলে আগে বায়না করতো আর এখন আমি নিজেই বায়না করি, নিজেই খাই। এটা ছেঁকে নিই, তারপরে বাটার, তারপরে কি বাটারের পরে ডিমের পরে পেঁয়াজ, স্লাইস করে পেঁয়াজ কেটে দেব। তো করে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ, দেখো রুটিগুলো আমার ছেঁকা হয়ে গেছে। কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই যে ডিম, একটা ডিমে 3টে রুটি করব। তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে। একটা ডিম দিয়ে 3টে, আমি 3 দুগুণে 6টা ব্রেড দিয়ে আমি ডিম টোস্ট করেছি। এবার এটা লাঞ্চের পরিবর্তে এটা খাচ্ছি। এখন হচ্ছে তোমার 4:30 কি 5টা বাজে, 5:05 বাজে। তো এখন আমি এটা খাবো, একেবারে সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যাবে, সন্ধ্যাবেলা শুধু চা খাবো, হয়ে যাবে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে, খেয়ে নিই। তা বন্ধুরা, কালকে তো আর মানে কি বলো তো, কালকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ হচ্ছে বাড়িতে একটা কাকা, শ্বশুর মশাই মানে বাবিনের কাকু হয়, এসছিল। আর এসে সে গল্প টল্প ব্যস্ত ছিলাম, তারপরে আমি খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। আর মানে উঠিনি, আর ব্লগও করিনি। এইবার এসে ওকে অনেক রাত্রে ডাকার পরে তারপরে খেলাম, মানে অল্প একটু খেলাম। আমার হাজব্যান্ডকেও দিলাম ভাত, যেহেতু সারাদিন ভাত খাইনি, তাই বলে একটু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো দেখতে থাকো। টাটা, গুড নাইট বলবো না মর্নিং বলবো, যেহেতু এটা মর্নিংয়ে শেষ করছি, জানি না কি বলবো। তো টাটা, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে।